মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের উইকেন্ড। বেরিয়ে পড়লাম বিহারীনাথ পর্বতের নিচে দুটো দিন কাটিয়ে আসার জন্য। ভোর 7টায় রওনা দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চললাম সপরিবারে। রাস্তার ডিভাইডারে নানান রঙের ফুল ফুটে রয়েছে। ঘণ্টাখানিক চলার পর প্রথম বিরতি সিঙ্গুরের কাছে নিউ হোটেল হিন্দুস্থানে। সকলের জন্য চা আর যে যার পছন্দ মতো ব্রেড টোস্ট, চানা বাটুরা, লুচি অর্ডার দিলাম। হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর স্টাফ থাকার জন্য সার্ভিস খুব প্রম্পট। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম। কিছুক্ষণ চলার পর গাড়ি এক জায়গায় এসে থামলো। দেখলাম রাস্তা চওড়া করার জন্য রাস্তার ধারের গাছ কাটা হচ্ছে এবং সেই জন্য ট্রাফিক কন্ট্রোল। আবার এগিয়ে চললাম বুলেভার্ডের ফুল গাছ আর চলন্ত ট্রেনকে পাশে রেখে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে রানীগঞ্জ অবধি গিয়ে সেখান থেকে আমরা বাদিক নেব। 11টা নাগাদ একটি ভিডিও কনফারেন্স থাকার জন্য আমরা একটি ক্যাফেতে এসে ঢুকলাম। ক্যাফেটি তখনও পুরোপুরি খোলেনি, কিন্তু আমাদের জন্য চা এবং সফট ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিল। ক্যাফেটির নাম কারোবার। পানাগড়ের কিছুটি আগে এর অবস্থান। আধ ঘন্টার কনফারেন্স সেরে আর কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। রানীগঞ্জ পার হয়ে কিছুটা এগোতেই দূরে বিহারীনাথ পর্বতের চূড়া দেখা গেল। ঝকঝকে পিচের রাস্তা ধরে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। দিকে এগোতে এগোতে চোখে পড়ল গ্রামের বধূ কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। থেকে থেকে আগুন ঝরানো পলাশ গাছ চোখে পড়ল। হঠাৎই পিচের রাস্তা শেষ হয়ে মাটির উঁচু নিচু রাস্তা শুরু হলো। সামনের পথ কিরকম বোঝবার জন্য পায়ে পায়ে গাড়ির সামনে দিয়ে হাঁটতে লাগলাম। চারিদিকের গ্রামীণ শোভা অপরূপ। দূরে একটি ব্রিজ চোখে পড়ল। ব্রিজটি হেঁটেই পার হলাম। দূরে বিহারীনাথ পর্বত ক্রমেই স্পষ্ট হচ্ছে। এদিকে প্রচুর খেজুর গাছ চোখে পড়ল। আবার গাড়িতে চড়ে বসলাম। সামনে পাহাড় আর ডান দিকে বেশ কিছু পলাশ গাছ। গ্রামের বৃদ্ধা গরু চড়াচ্ছে। হঠাৎ চোখে পড়ল একদল স্কুলের ছাত্রী যেন মেইচেলি মেইচেলি গাইতে গাইতে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। দুপুর 1:30 নাগাদ আমরা বিহারীনাথ ইকো ট্যুরিজম রিসোর্টের সামনে এসে পৌঁছালাম। রিসোর্ট ক্যাম্পাসে প্রবেশ করেই চোখটা জুড়িয়ে গেল। প্রবেশ করে দেখলাম রুমটি খুবই স্পেশিয়াস এবং সুন্দর। রুমটি ট্রিপল বেডের ডিলাক্স রুম। টয়লেট একেবারে আধুনিক উইথ লেটেস্ট অ্যাক্সেসরিজ। জানলার দিকে এগিয়ে গিয়েই মন একেবারে ভালো হয়ে গেল। জানলার ও প্রান্তেই বিহারীনাথ পর্বত বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডিসাইড করলাম ক্যাম্পাসটা এখনই একটু ঘুরে দেখব। রিসোর্টের আর্কিটেক্ট এবং রিসোর্ট মালিকের রুচির সত্যিই কদর করতে হয়। রিসোর্টের সবুজ স্লোপ আমাকে দারুণভাবে মুগ্ধ করল। আর্টিফিশিয়াল পাথুরে ঝর্ণাটিকে আমি প্রথমে রক ক্লাইম্বিং ভেবে ভুল করেছিলাম।
ক্যাম্পাসটি একটু ঘুরে দেখে পৌঁছালাম রেস্টুরেন্টে লাঞ্চ পর্ব সারবার জন্য। রেস্টুরেন্টে গেস্টের চাপ এবং কম স্টাফ থাকার জন্য লাঞ্চ সারতে একটু দেরি হলো। লাঞ্চ পর্ব সেরেই বেরিয়ে পড়লাম প্রকৃতি উপভোগ করতে এবং ক্যাম্পাসটি ভালোভাবে দেখতে। ক্যাম্পাসের মধ্যেই একটি বড় নার্সারি রয়েছে। চোখে পড়ল ইন্ডিয়ান রবিনের ব্যস্ততা। নীল আকাশে চাঁদেরও দেখা পেলাম। ক্যাম্পাসের পেছন দিক ধরে বিহারীনাথ পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করলাম। পথে ইন্ডিয়ান রবিনের ডাক আমাকে দারুণভাবে মুগ্ধ করল। ক্যাম্পাসের ভেতরটি ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম মেন গেট দিয়ে বাইরের পথে। রিসোর্টের উল্টো দিকেই একটি বড় জলাশয়। সূর্য তখনও পশ্চিম আকাশে জ্বলজ্বল করছে। পায়ে পায়ে রওনা দিলাম বিহারীনাথ পর্বতের উদ্দেশ্যে। চোখে পড়ল পলাশ ফুলের গাছ, আর তার নিচে পলাশ ফুল ছড়িয়ে রয়েছে। স্থানীয় লোকেরা জানালো প্রায় 10 মিনিট হাঁটলেই পাহাড়ের নিচে বিহারীনাথ মন্দির। চারিদিকের প্রকৃতি আমায় দারুণভাবে মুগ্ধ করছে। পলাশের গাছে যেন আগুন লেগেছে। মন্দির যাওয়ার পথে বাঁদিকে এক বিশাল জলাশয় চোখে পড়ল। জলাশয়ের ঠিক বাম পাশে এক টিলা পথ ধরে কিছুটা হেঁটে ভেতরে ঢুকলাম। বিকেলবেলা অনেক টুরিস্ট গাড়ি এসেছে মন্দির দর্শনের জন্য। মন্দির ছাড়িয়ে পাহাড়ের ধারের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলাম। বিহারীনাথ পর্বতের ট্রেকিং রুটের ফলক চোখে পড়ল। Doing crazy dreaming.
মন্দির থেকে সোজা ফিরে গেস্টদের জন্য আদিবাসী নৃত্যের ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু সেটা খবর পেলাম একটু দেরিতে। পরদিন ভোরবেলা উঠে পড়লাম প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করার। পাহাড়ের ঠিক পাদদেশে ফরেস্ট বাংলোর গেট চোখে পড়ল।
পাহাড়ি উঁচু নিচু পথ ধরে পায়ে হেঁটে এগিয়েই চললাম। অপরূপ প্রকৃতির মধ্যে দিয়ে এগোতে এগোতে দূরে আরো ছোট ছোট পাহাড় চোখে পড়ল। ইচ্ছে করছিল এই শান্ত প্রকৃতির মধ্যেই থেকে যাই। বেশ অনেকটা সময় প্রকৃতির মধ্যে কাটিয়ে নানান রকমের গাছ দেখে রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্টে ফিরে কিছুটা ফটো সেশন করে নিলাম, তারপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও সেরে নিলাম। ঠিক 11টার সময় চেক আউট করে বেরিয়ে পড়লাম পাহাড় জঙ্গলের পথে। এসেছিলাম বর্ধমান রানীগঞ্জ হয়ে, ঠিক করলাম ফিরব বিষ্ণুপুরের পথে। পাহাড়ি জঙ্গলের পথ ধরে যেতে কি যে ভালো লাগছিল ব্যাখ্যা করতে পারবো না। মাঝে মধ্যে ছোট ছোট পাহাড় চোখে পড়ছিল। একটি জায়গায় এসে হঠাৎ গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। চোখে পড়ল পলাশের বন, পিছনে পাহাড়, আবার দূরে একটি জলাশয়। এমন সুন্দর জায়গায় যেন হারিয়ে যেতে মন চাইছিল। ঝটপট ক্যামেরায় কিছু ছবি তুলে নিলাম। বেশ কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বিহারীনাথ, তোমার এখানে আবার ফিরে আসবো অন্য কোনো একদিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিষ্ণুপুরে গিয়ে পরবর্তী পর্বে।